সবাইকে হারিয়ে পেয়েছিলেন জয়ী শিরোপা, কিন্তু বলিউডে বারবার ব্রাত্যই থেকে গিয়েছেন। তিনি দেবজিৎ সাহা। একসময় তাকে নিয়ে উন্মাদনা কিছু কম ছিল না, বিশেষ করে বাঙালিদের কাছে তিনি ছিলেন খুবই প্রিয়। কোথায় হারিয়ে গেলেন দেবজিৎ? এখন তিনি কি করছেন জানেন? ছোটবেলা থেকেই গান বাজনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন দেবজিৎ। তবে রিয়েলিটি শোয়ের হাত ধরেই পান প্রথম সাফল্যের স্বাদ। বিচারক থেকে দর্শক, গায়কের জোরে সকলেরই নজর কেড়েছিলেন আসামের বাঙালি ছেলে। আপনারা তো দেখছেন, ভারতীয় সঙ্গীত জগতে বিশেষ করে হিন্দি মঞ্চে বরাবরই দাপট দেখা গিয়েছে বাঙালিদের। সেই ধারা আজও অব্যাহত। কিশোর কুমার মান্না থেকে শুরু করে পরবর্তীকালে অভিজিৎ ভট্টাচার্য, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং বাংলার ঐতিহ্যের ধারা বজায় রেখেছেন। অন্যদিকে গানের রিয়েলিটি শোয়ের মঞ্চেও বিজয়ীদের তালিকায় চোখে পড়ে প্রচুর বাঙালি নাম। তেমনই একটি নাম দেবজিৎ সাহা। অসমের শিলচরের ছেলে দেবজিৎ হিন্দি সারেগামাপার মঞ্চে ঝড় তুলেছিলেন নিজের প্রতিভার গুণে, কিন্তু বলিউডে তিনি যোগ্য জায়গা পাননি। 2005 সালে হিন্দি সারেগামাপায় যোগ দিয়েছিলেন দেবজিৎ। সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের টিমে ছিলেন তিনি। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে সকলকে হারিয়ে সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন দেবজিৎ। বিজয়ী হওয়ার পর বাংলা সারেগামাপাতে সঞ্চালনা করেছিলেন দেবজিৎ। সেই সময় প্রত্যেক বাঙালির ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন তিনি। বাঙালি তো বটেই, সব সঙ্গীত প্রেমীদের কাছে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন তিনি। সঞ্চালনাও করেছেন কিছু শোতে। মিউজিক কা মহা মোকাবলা, জো জিতা ওহি সুপারস্টারের মতো শোতেও অংশ নিয়েছিলেন দেবজিৎ। পাশাপাশি বাংলা সারেগামাপা, লিটল চ্যাম্পসের মতো শোতে সঞ্চালনাও করেছিলেন তিনি। বেশ কিছু গানের অ্যালবাম প্রকাশ পেয়েছিল দেবজিতের, কিন্তু খ্যাতি দীর্ঘস্থায়ী হয়নি দেবজিতের। তুমুল জনপ্রিয়তা খুব বেশি দিন ধরে রাখতে পারেননি দেবজিৎ। বলিউডে প্লেব্যাক করারও বিশেষ কোনো সুযোগ আসেনি তার কাছে। কাজের অভাবে ধীরে ধীরে ফিকে হতে থাকেন দেবজিৎ। বলিউড যোগ্য সম্মান দিতে পারেনি তাকে। বলিউডে প্লেব্যাক করার স্বপ্ন ছিল দেবজিতের, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তিসমার খান, সাহেব বিবি গ্যাংস্টারে গান করলেও বলিউডে ব্রাত্যই থেকে যান দেবজিৎ। তবে দেবজিৎ দমে যাননি, ছেড়ে দেননি সঙ্গীত চর্চাও। এখনো প্রচুর স্টেজ শো করেন তিনি। বিভিন্ন নন ফিকশন শোতেও দেখা যায় তাকে। মেয়ে দানিকাকেও গানের চর্চার মধ্যেই রেখেছেন তিনি। নেট মাধ্যমে বেশ সক্রিয় দেবজিৎ। জীবনের বিশেষ মুহূর্তগুলি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। বাঙালির মনে আজও জনপ্রিয়তা বজায় রেখেছেন দেবজিৎ। প্রথম বাংলা ব্যুরো।